আপনি যদি চান আল্লাহ আপনার সব দোয়া কবুল করুক, তো আপনি দুরূদ শরীফ পড়বেন। আপনি যদি বিপদে পড়ে যান, সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়বেন, দেখবেন সাথে সাথে আল্লাহ তাআলা বিপদ দূর করেছেন। দুটি আমল, দুরূদ আর ইস্তেগফার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, দুরূদ এবং ইস্তেগফার এই দুইটা আমল কোনো বিপদগ্রস্ত মানুষ যদি করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন পথ বের করে দেন, সে কল্পনা করতে পারে না বিপদ দূর করার। আপনি যদি চান আল্লাহ আপনার সব দোয়া কবুল করুক, তো আপনি দুরূদ শরীফ পড়বেন। আপনি যদি বিপদে পড়ে যান, সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়বেন, দেখবেন সাথে সাথে আল্লাহ তাআলা বিপদ দূর করেছেন। দুটি আমল, দুরূদ আর ইস্তেগফার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, দুরূদ এবং ইস্তেগফার এই দুইটা আমল কোনো বিপদগ্রস্ত মানুষ যদি করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন পথ বের করে দেন, সে কল্পনা করতে পারে না বিপদ দূর করার। আপনি যদি চান আল্লাহ আপনার সব দোয়া কবুল করুক, তো আপনি দুরূদ শরীফ পড়বেন। আপনি যদি বিপদে পড়ে যান, সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়বেন, দেখবেন সাথে সাথে আল্লাহ তাআলা বিপদ দূর করেছেন। দুটি আমল, দুরূদ আর ইস্তেগফার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, দুরূদ এবং ইস্তেগফার এই দুইটা আমল কোনো বিপদগ্রস্ত মানুষ যদি করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন পথ বের করে দেন, সে কল্পনা করতে পারে না বিপদ দূর করার। আপনি যদি চান আল্লাহ আপনার সব দোয়া কবুল করুক, তো আপনি দুরূদ শরীফ পড়বেন। আপনি যদি বিপদে পড়ে যান, সবচেয়ে বেশি দুরূদ শরীফ